নমস্কার বন্ধুরা, মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো বহু পুরনো দিনের একটা লাড্ডুর রেসিপি, চুরমা লাড্ডু। এই লাড্ডু খেতে যেমন সুন্দর, বানানোও কিন্তু খুব সোজা। তো আসুন এবার শুরু করি। চুরমা লাড্ডু বানানোর জন্য আমি এখানে 2 বাটি আটা নিচ্ছি। হাফ বাটি পরিমাণ এখানে সুজি দিচ্ছি, আর দেব এখানে প্রায় 4 বড় চামচ মতো বেসন। বেসন দিলে চুরমা লাড্ডুর টেস্ট অনেক বেশি সুন্দর হয়। এবার একটা চামচের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে আটা, সুজি আর বেসন খুব ভালো করে সব জায়গায় মিশে যায়। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি প্রায় 5 থেকে 6 বড় চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘি দিয়ে খুব ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব। ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন, মুঠো করলে ঠিক এইরকম একটু হালকা মুঠো মুঠো হবে, তাহলে বুঝে নিতে হবে যে ময়ানটা খুব ভালো করে হয়েছে। আর যদি এরকম মুঠো না হয়, তাহলে এর মধ্যে আর 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দেবেন। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা টাইট ডো তৈরি করব। তাই একবারে বেশি জল দিয়ে দেবো না, তাহলে নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিতে হবে, একটা টাইট ডো বানাতে হবে। এই দেখুন, আমি ঠিক এইরকম টাইট আকারে ডো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে। একদম নরম হলে কিন্তু হবে না, তাহলে ভেতরে ঘি বা তেল যেটাই ভাজুন না কেন সেটা টেনে নেবে আর লাড্ডুটা খেতে ভালো হবে না। এবার এখান থেকে এইরকম অল্প অল্প করে নেব আর এই যে দেখুন এরকম মুঠিয়া বানিয়ে নেব। ছোট ছোট করে নেব আর হাতে এইরকম ভাবে মুঠিয়া বানিয়ে রাখবো। এইরকম ভাবে দেখুন আমি সব মুঠিয়াগুলোকে বানিয়ে নিয়েছি। এখানে আমি মুঠিয়াগুলো ভাজার জন্য প্যানে বেশ কিছুটা ঘি গরম বসিয়েছি। এই ঘিয়ের মধ্যে মুঠিয়াগুলোকে ভেজে নেব। আপনারা ঘিয়ের পরিবর্তে কেউ চাইলে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু লাড্ডু তাই ঘি ব্যবহার করলে টেস্ট অনেক ভালো হয়। এইরকম মিডিয়াম ফ্লেমে মুঠিয়াগুলোকে ভেজে নিতে হবে। একদিকটা একটু হয়ে গেলে আমি মুঠিয়াগুলোকে একটু উল্টে পাল্টে দেব। মুঠিয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরকম একটু লালচে লালচে করে মুঠিয়াগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করব না, মিডিয়াম লালচে করে মুঠিয়াগুলোকে ভেজে ঘি ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে বাকি মুঠিয়াগুলোকেও ভেজে নেব। মুঠিয়াগুলোকে ভেজে নেওয়ার পর প্যানের ঘিটাকে একটু কমিয়ে নিয়ে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। একটু কাজু বাদাম কুচি দিয়ে দিলাম আর কিছু আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। এই কাজু বাদাম আর আমন্ড কুচিগুলোকে লো ফ্লেমে হালকা করে একটু ভেজে নেব।
এবারে ড্রাই ফ্রুটস গুলোকে ঘি ঝরিয়ে তুলে নিচ্ছি। মুঠিয়াগুলো এখন খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে একটু হাত দিয়ে দিয়ে ভেঙে নেব। এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এগুলোকে মিক্সিং জারে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। মিক্সিতে দেখুন আমি এইরকম খুব একটা স্মুথ পাউডার করে নিয়েছি গুঁড়ো করে। এইভাবে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে। সব মুঠিয়াগুলোকে গুঁড়ো করে আমি এইভাবে এই থালায় ঢেলে নিয়েছি। দেখুন কতটা স্মুথ পাউডার হয়েছে, দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর নরম হয়েছে। এই দেখুন। এবার এর মধ্যে আমি যে ড্রাই ফ্রুটস গুলো ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি, মানে আমন্ড আর কাজু বাদাম কুচি। আর দেব আমি এর মধ্যে একটুখানি এলাচ গুঁড়ো, ওই 2 টিস্পুন মতো আমি এলাচ গুঁড়ো দিলাম। এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে চুরমা লাড্ডুতে যেটা দিতেই হবে মাস্ট, সেটা হচ্ছে পোস্ত দানা। 2 টেবিল চামচ মতো এখানে পোস্ত দানা দিয়ে দিচ্ছি। এবার পোস্ত দানার সঙ্গেও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মুঠিয়াগুলো ভেজে নেওয়ার পর যেটুকু ঘি বেঁচেছিল সেই ঘিটাকে আমি আবার গরম করে নিয়েছি। তার মধ্যে আমি দেখুন এই যে এই বাটির 1 বাটি পরিমাণ আখের গুড় দিয়ে দেব। এবার মিডিয়াম থেকে একটু লো ফ্লেমে গুড়টাকে খুব ভালো করে জাল করে নেব। খুব বেশি জাল করতে হবে না, একবার একটু ফুটে উঠলেই হয়ে যাবে। ঠিক দেখুন এইরকম যখন একটু গুড়টা জাস্ট ফুলে ফুলে উঠবে, এর থেকে আর বেশি জাল করার প্রয়োজন নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম আর এটাকে নামিয়ে নেব। এবার এটাকে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। যেহেতু খুব গরম, এখন এর মধ্যে হাত দেওয়া যাবে না, একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে খুব ভালো করে মেশানোর পরে এটাকে হাত দিয়েও শেষের দিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এখান থেকে একটু হাতের মুঠো করে নিয়ে লাড্ডু বানিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু উষ্ণ গরম থাকাকালীনই করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে লাড্ডু ভালোভাবে তৈরি হবে না। তাই যখন উষ্ণ গরম থাকবে তখন এইভাবে হাতের মুঠোয় চেপে চেপে লাড্ডুগুলোকে বানাতে হবে। এই দেখুন, দেখুন কত সুন্দর লাড্ডু তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর। এই দেখুন, এই যে এরকম করে আমি সব লাড্ডুগুলোকেই বানিয়ে নেব। চুরমা লাড্ডুগুলোকে আমি সব বানিয়ে নিয়েছি। এবার এই প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নেব। এই লাড্ডুটা অনেক পুরনো একটা লাড্ডুর রেসিপি, তাই এখন দোকানে খুব একটা কিনতে পাওয়া যায় না। আপনারা চাইলে বাড়িতে
এরকম চুরমা লাড্ডু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আজকের লাড্ডু রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর নতুন কোনো রান্নার নোটিফিকেশন পেতে গেলে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আবার চলে আসবো পরের পর্বে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।